স্টিক দিয়ে বাড়িয়েছে। চাইনিজ ছিল ওদের হাতে, চাপাতি ছিল, যা হাতে একটা কোপ লাগেছে। খোকসা উপজেলার মাশালিয়া বাজার সকাল থেকেই থমথমে পরিস্থিতি। ভোটের মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে সালিশ বৈঠকের মধ্যেই। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় বাজার এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে বুধবার সকালে খোকসার মাশালিয়া বাজারে সালিশের আয়োজন করা হয়। তবে সালিশ চলাকালেই কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। স্টিক দিয়ে বাড়িয়েছে। চাইনিজ ছিল ওদের হাতে, চাপাতি ছিল, যা হাতে একটা কোপ লাগেছে। সবাই মিলে, জামাতের লোকজন, শিবিরের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 থেকে 12 জন আহত হন। আহতদের মধ্যে বিএনপির 3 কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খোকসার যারা উপজেলার যারা নেতাকর্মী ছিল তারা সবাই মিলে, মানে আমাদের সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে, মানে আমরা তো মারামারি করার জন্য যাই নাই, আমাদের মারামারি করার কোনো ইয়েও ছিল না। তারপরে আমাদের সিনিয়ররা যখন আমাদের উপর হামলা করে, তখন আমাদের যারা ছিল তারা, আমাদের সিনিয়ররা সবাই ঠেকা দেয় যে তোমরা যাও, মাইর খাইছো, ভালো করছো। আর ওদের যারা আমির আছে, আমাদের ইউনিয়নের আমির আছে, এরা আরো উৎসাহ দিয়ে দেখা দেছে যে এদেরকে মারো। আমাদের বক্তা সাইদুলের নেতৃত্বে ওরই আছে মামাতো ভাই রাকিব দিয়ে ওই ব্যাঙ্গারিয়া ইমরান হাফেজ, এরা দিয়ে আমার উপরে অ্যাটাক করে। আমি একবার খালি হাতে। তখন সেই সময় কিন্তু জামাতের আমির বা জামাতের যারা দায়িত্বশীল থানা পর্যায়ে যারা আছে, জামাতের আমির, খোকসা থানা আমির, আমাদের একদম মোর্শেদ আলম গ্রামের, জামাতের ইউনিয়ন সভাপতি সবাই ছিল। নির্বাচনকে ঘিরে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে।